হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? যারা বিগিনার বা মিড লেভেল আছেন, ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার ফাইবারে সাকসেস হয় না সঠিক গিগ রিসার্চ না করার কারণে। আপনি 2 থেকে 3 ঘন্টা গিগ রিসার্চ করে ফাইবারে গিগ পাবলিশ করলেন, দেখা গেল 6 থেকে 1 বছর কোনো অর্ডার আসেনি। মাঝে মাঝে কিছু ক্লিক এবং ইমপ্রেশন আপনি দেখতে পান। আর যদি আপনি 10 থেকে 15 দিন সময় নিয়ে গিগ রিসার্চ, নিশ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, তাহলে ফাইবারে 5 পেজে আপনার গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি থাকে। আজ আমরা জানবো সঠিক ওয়েতে কিভাবে গিগ রিসার্চ করতে হয়। আপনি যদি ভালোভাবে ভিডিওতে দেখেন তাহলে গিগ কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কোনো প্রবলেম আপনার থাকবে না। আপনি যখন ফাইবার গিগ রিসার্চ করতে যাবেন, সবার আগে আপনার যেটার সাথে পরিচিত হতে হবে তা হলো কিওয়ার্ড। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন ফাইবার সার্চ ইঞ্জিন পেজে আছি। আমরা এজ এ বায়ার হিসেবে এখানে আসবো এবং বায়ার কেমন কিওয়ার্ড রিসার্চ করে ওটার উপর ডিপেন্ড করে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড যখন আমরা রিসার্চ করব, আমাদেরকে সবার আগে যে জিনিসটা এখানে বুঝতে হবে সেটা হচ্ছে কি নিশ। নিশ বলতে, যেমন আমি এসইও নিয়ে কাজ করি, যেমন তার মধ্যে অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, টেকনিক্যাল এসইও আছে, ই কমার্স এসইও আছে, ইউটিউবে এসইও আছে, লোকাল এসইও আছে, ঠিক আছে। এখানের মধ্যে আমার কোনটার মধ্যে ভালো স্কিলনেস আছে, আমাকে ওই নিশ নিয়ে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি থাকবে, আমরা যদি ভালোভাবে যদি কিওয়ার্ডটা যদি রিসার্চ করতে পারি, আমাদের গিগটা র্যাঙ্ক হওয়ার একটা ভালো পসিবিলিটি আছে। আজকে আমি আপনাদেরকে 2টা মেথডে কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। একটা হচ্ছে আমরা অ্যাজ ওয়েল যেটা সার্চ করি কোন একটা কিওয়ার্ড এবং যে সার্চ রেজাল্ট দেখি, সার্চ রেজাল্ট দেখার পরে আমরা কিছু কি করি, এখান থেকে যারা বিগিনার আছে কিংবা মিড লেভেল যারা আছে আমরা ওদেরকে রিসার্চ করব। প্লাস হচ্ছে কি আরেকটা যেটা ওয়ে আছে সেটা হচ্ছে কি আমরা একটা এক্সটেনশনের মাধ্যমে আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। সো আমরা 2টা মেথডে কি করব, আজকে কিওয়ার্ড রিসার্চ করে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন, আমার বায়ার কিওয়ার্ড হলাম আমি ই কমার্স এসইও, ঠিক আছে। আমি এখানে কি করলাম, ই কমার্স এসইও লিখে আমি সার্চ করলাম। দেখেন, আমি যখন এটা সার্চ করছি নিচে আমাকে আরো অনেকগুলো কি কিওয়ার্ড এখানে দেখাচ্ছে। উইথ ই কমার্স এসইও, শপিফাই ই কমার্স এসইও, ই কমার্স স্টোরেজ ম্যানেজমেন্ট, ই কমার্স স্টোরেজ, শপিফাই ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো আমাদের কি এখানে অনেকগুলো আমরা কি দেখতে পাচ্ছি, কিওয়ার্ড দেখতে পাচ্ছি। বেসিক্যালি ক্লায়েন্টরা এসব কিওয়ার্ড লেখো, ওরা কি করে এখান থেকে ওদের সার্ভিসটাকে সার্চ করে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কি আমাদের ই কমার্স এসইর সাথে রিলেটেড কি কিওয়ার্ড, ঠিক আছে। সো আমরা এটা কি করলাম, সার্চ করলাম। দেখেন, আমি যখন ই কমার্স এসইওটা লিখে সার্চ করছি, আমি এটার রেজাল্ট দেখতে পাচ্ছি কত, এখানে 2600+ রেজাল্ট আমি কি এখানে দেখতে পাচ্ছি। ই কমার্স রিলেটেড আমি বেশ কিছু কিওয়ার্ড আমি আপনাদেরকে দেখাবো। শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, দুইটার ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো। যখন আপনাদের জন্য যখন গিগটা যখন রেডি করবেন, সেক্ষেত্রে টাইটেল, আমাদের ডেসক্রিপশন আছে, তারপর হচ্ছে কি আমরা প্রাইসিং বিষয়ে আছে, ক্যাটাগরি বিষয়ে আছে। আপনারা কি শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন নাকি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, তখন আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কিছু টেকনিক এখানে আমরা ফলো করব, ঠিক আছে। যেমন আমি এখন কি করলাম, ই কমার্স এসইওটা লিখে সার্চ করলাম, যেটা আমি রেজাল্ট দেখতে পাচ্ছি কত, 2600+, ঠিক আছে। তেমনি আমরা আরো কিছু কিওয়ার্ড আমরা সার্চ করব, এগুলোর রেজাল্টও আমরা দেখবো, ঠিক আছে। যেমন এখানে যদি আমি যদি প্রথমে যদি এখানে দেখি, এইসব যারা এখান থেকে যারা গিগ পাবলিশ করছে, ঠিক আছে, যারা প্রথম পেজে র্যাঙ্ক করছে, আমরা ওদেরকে একটু কি করব, এখানে স্টাডি করব, ঠিক আছে, একটু অ্যানালাইজ করব। যেমন আমি একটু করে বলি, যেমন আপনি যদি সারাক্ষণ যদি ইউটিউবে যদি সময় দেন, সারাক্ষণ যদি মেন্টর যদি ইউটিউবে দেখেন, আমি মনে করি সেক্ষেত্রে তেমন একটা আপনাদের ফায়দা হবে না। যদি আপনি সময়টা যদি এখানে যদি স্পেন্ড করেন, সেক্ষেত্রে আপনি যদি এখানে গিগুলো যদি ভালো করে একটু কি অ্যানালাইজ করেন, স্টাডি করেন, আপনি এখান থেকে ভালো একটা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারবেন, ঠিক আছে। ওরা কেমন কিওয়ার্ড ইউজ করছে, টাইটেলের মধ্যে কেমন কিওয়ার্ড ইউজ করছে, ডেসক্রিপশনের মধ্যে কেমন কিওয়ার্ড কেমন কিওয়ার্ড ইউজ করছে, তারপর ট্যাগের মধ্যে কেমন কিওয়ার্ড আছে, মোটামুটি একটা ভালো একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন। ওই জন্য আপনারা চেষ্টা করবেন সবার আগে এখানে একটু সময় দিতে, ঠিক আছে। চলুন আমরা এখান থেকে কয়টা গিগ আমরা কি এখান থেকে একটু রিভিউ করি। যেমন এই ভদ্রলোক, আমরা যদি এই ওরটা একটু করে যদি দেখি, ও কি করে এখানে ও 8টা রিভিউ পেয়েছে, ও লেভেল 1। ওর কি 8টা রিভিউ নিয়ে ও কি আছে এখানে 5 পেজে আছে, ঠিক আছে। আর টপ রেটেড আর হচ্ছে কি বেটার প্রো। আমি একটু করে বলে রাখি, যেগুলো টপ রেটেড আছে, যেগুলো প্রো আছে, আমরা ওদেরকে স্কিপ করব। বিকজ হচ্ছে ওদের সাথে আমাদের কম্পিটিশন যদি আমরা দিই, সেক্ষেত্রে আমাদের জন্য একটু হার্ড হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে দেখবো যে কিরকম যারা 2টা 3টা রিভিউ পাইছে, ঠিক আছে, 5 পেজে র্যাঙ্ক করছে, কিংবা একটা রিভিউ পেয়ে কি করছে র্যাঙ্ক করছে। আর আবার অনেকে দেখবেন যে কোনো রিভিউ না পেয়েও কি করে ওরা এখানে
র্যাঙ্ক করে, আমরা ওদেরকে কি টার্গেট করতে পারি। ঠিক আছে, ওদেরকে কি করবো আমরা, টার্গেট করবো। যেমন দেখেন এখানে ও কি করছে, এখানে একটা রিভিউ পেয়ে কি করছে, এখানে গুগল পাঁচ পেজে কি করছে, এখানে র্যাঙ্ক করছে। ঠিক এখানেও যদি আমরা যদি দেখি লেভেল 1, ও একটা কি পাইছে এখানে, রিভিউ নিয়ে র্যাঙ্ক করছে। আমরা যদি একটু নিচের দিকে আসি, যেমন ও কি করছে, আটটা রিভিউ পেয়ে পাঁচ পেজে র্যাঙ্ক করছে, ও একটা কি করছে, রিভিউ পেয়ে পাঁচ পেজে র্যাঙ্ক করছে। ঠিক আছে, আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা আর একটু দেখবো, আমরা মোটামুটি কি এখানে একটু সময় দিব। ঠিক আছে, এখানে দেখেন এ ভদ্রলোক লেভেল 1 কোন রিভিউ না পেয়ে কি করছে, পাঁচ পেজে র্যাঙ্ক করছে। এইসব ব্যক্তিদেরকে কি করতে হবে, আমাদেরকে টার্গেট করতে হবে। ওরা কিভাবে এখানে র্যাঙ্ক করলো, ঠিক আছে, ওরা এখানে কিভাবে র্যাঙ্ক করলো, আমাদেরকে এটা কি করতে হবে, ওদের দিকগুলোকে স্টাডি করতে হবে। তখন আপনার মধ্যে একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, কি চলে আসবে, আইডিয়া চলে আসবে। যেমন আমি যদি এই গিকটা যদি ওপেন করি, তেমনি এই গিকটা যদি আমি ওপেন করি, ঠিক আছে, তেমনি আমি আর কয়টা গিক একটু ওপেন করি। এরকম আছে একটা দুইটা গিক পাইছি এরকম। এই যে লেভেল 2, ও একটা গিক নিয়ে তারপর ওকে আমরা কি করতে পারি। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে আগে আমরা ওকে ওকে কি করতে পারি, এই যে ওকে এখান থেকে আমরা বেশ কয়টা কি এখান থেকে গিক ওপেন করব। ঠিক আছে, ওপেন করে যেমন ও আছে, ওটা কি একটা রিভিউ কি করছে, ও এখানে র্যাঙ্ক করছে। ওকে, এরকম কয়টা গিগ আপনার কি করবেন, ওপেন করবেন। ওপেন করে অবশ্যই দেখবেন যে যেমন আমি যদি প্রথমটা যদি একটু দেখি, এই যে এখন দেখেন ওর টাইটেলটা আমরা একটু করে আগে একটু চোখ বুলাই। ঠিক আছে, আই উইল অপটিমাইজ ইউর ওয়েবসাইট উইথ এক্সপার্ট ই কমার্স এসইও সার্ভিসেস। ও দেখেন টাইটেলের মধ্যে ই কমার্স এসইওটা রাখছে, দেখতে পাচ্ছেন এখানে ই কমার্স এসইওটা রাখছে। এখানে আমি আপনাদেরকে একটা টেকনিক বলি, সেটা হচ্ছে কি, অনেকে দেখবেন টাইটেলের মধ্যে প্রায় তিনটের মতো কি কিওয়ার্ড এখানে রাখে, যেগুলো বায়েরা বেসিক্যালি সার্চ করে। সেরকম কিওয়ার্ড কি করে এখানে টাইটেলের মধ্যে দেখবেন যে কি মিনিমাম দুইটা কি তিনটে কি কিওয়ার্ড এখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আপনি আপনার টাইটেলটা ওইভাবে করে একটা মিনিং কি ম্যাচ করে আপনার চাইলে এখানে কি করতে পারেন, কিওয়ার্ডগুলোকে তিনটার মতো কিওয়ার্ড এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এটা একটা গেল। এরপর আমরা ওর ডেসক্রিপশনটা একটু চোখ বুলাবো। ঠিক আছে, চোখ আমরা এখানে একটু রিভিউ করবো, যেমন ও ই কমার্স এসইওটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর এই যে ই কমার্স এসইওটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে কি, এখানে আমরা যদি দেখি যেখানে অন পেজ কি ইনহেন্সমেন্ট আছে, তারপর টেকনিক্যাল ইনহেন্সমেন্ট অফ পেজ ওয়ার্ক আছে, কন্টেন্ট মার্কেটিং। ঠিক আছে, ও যেটা স্কিলনেস ভালো আছে সবগুলোকে এখানে ও তুলে ধরছে। ঠিক আছে, ওকে কেন এখানে কি কি ও সার্ভিস দেয়। ঠিক আছে, তারপর এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি, সেটা হচ্ছে কোথায়, ওর ট্যাগগুলো আমরা একটু দেখবো কেমন। ট্যাগগুলো এই যে রিলেটেড ট্যাগ, এসইও, এসইও অপটিমাইজেশন, ই কমার্স, শপিফাই এসইও, এসইও স্পার্ট। ঠিক আছে, এই ট্যাগগুলোকে আমরা কি করতে পারি, এগুলোকে আমরা দেখবো, এগুলোকে আমরা প্রয়োজনে নোট করতে পারি। ঠিক আছে, এগুলোকে আমরা একটা নোট ডাউন করে যখন গিগ আমরা যখন রেডি করব, ঠিক আমরা এখানে এই কিওয়ার্ডগুলো কি কি আমরা ইমপ্লিমেন্ট আমরা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, ওটা একটা দেখলাম। আমরা যদি আরেকটা যদি একটু করে দেখি, যেমন ওর টাইটের মধ্যে দেখেন এখানে ই কমার্সের সেটা আছে। ঠিক আছে, কি করছে টাইটের মধ্যে এটা রাখছে। ঠিক এখানে যদি আমরা যদি ও যদি এখানে যদি দেখি, এখানে এই যে ই কমার্স বিজনেস এন্ড কি স্কাইরকেট ইউর সেলস। ঠিক আছে, তারপর এখানের মধ্যে কি করছে, ঠিক এখানে ওর সার্ভিস গুলো লেখছে, কেন ওকে চুজ করবে তা লেখলো। তারপর ট্যাগগুলো আমরা যদি একটু করে দেখি, এখানে দেখেন ইমেল ক্যাম্পেইন, কপিরাইটিং, এসইও অপটিমাইজেশন, ই কমার্স, প্রোডাক্ট ডেসক্রিপশন। ঠিক আছে, তাহলে ও কি করছে, ও রিলেটেড কিওয়ার্ড গুলোকে কি করছে এখানে রাখছে ট্যাগে। ঠিক আছে, এখন আমরা এভাবে করে কি করব, বেশ কয়টা গিগ আমরা স্টাডি করব। যখন স্টাডি করবেন, ঠিক এভাবে করে কি আমরা একটা আইডিয়া চলে আসবে। এখন আসেন আমরা এর আগে একটা কি করব, এখানে একটা ডক্স ফাইল নিব। আমরা একটা কি করবো, এখানে একটা স্প্রেডশিট নিই। ঠিক আছে, এখন আমি যে একটু আগে কি করলাম, এখানে এসইও ই কমার্স এসইও লিখে সার্চ করছি, এটার রেজাল্টটা আমরা যদি দেখতে পাই কত, এখানে 2600+। আসেন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি, দেখেন এখন এটা আমরা কত দেখতেছি, 2600+। এই জায়গার মধ্যে একটা বিষয় আছে, অনেক মেন্টরে আমরা হয়তো আপনারা বলতে শুনেছেন যে মিনিমাম হচ্ছে কত, 500, এবং হচ্ছে হাই হচ্ছে কত এদিকে, ম্যাক্সিমাম 3000, এরকম হলে ওই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করতে সুবিধা হয়। ঠিক আছে, এখন আমি সেক্ষেত্রে একটু করে বলি, যেমন আপনাকে আগে দেখতে হবে সেটা যদি 300 যদি হয়, এটা রেজাল্ট যদি কোনো কিওয়ার্ডের রেজাল্ট যদি 300 যদি হয়, দেখবেন যে আগে ওই গিগগুলোর মধ্যে, কি বলছি, ওই গিগগুলোর মধ্যে আগে এরকম রিভিউ আছে কিনা দেখবেন। সেটা কোথায়, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে,
এগুলো রিভিউ আছে কিনা দেখবেন, এই যে রিভিউ আছে কিনা দেখবেন, ঠিক আছে। প্লাস ওদের গিগের মধ্যে ঢুকে অর্ডার আছে কিনা আপনারা দেখবেন, ঠিক আছে। অর্ডার আছে কিনা দেখবেন, যদি দেখেন যে ওদের কি এখানে কি আছে, যদি ওটার সার্চ ভলিউম যদি 300 যদি হয়, ওরা যদি কাজ যদি পেয়ে থাকে, রিভিউ যদি পেয়ে থাকে কিংবা অর্ডার থাকে, তাহলে আমি বলবো যে ওই কিওয়ার্ডগুলো নিয়ে আপনারা কি ইজিতে কাজ করতে পারবেন। এবং ওই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি যদি কাজ করেন, র্যাঙ্ক হওয়ার একটা কি ভালো পসিবিলিটি আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে দেখলাম যে কত ই কমার্সের রেজাল্ট 2600। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি, তাহলে আপনারা মিনিমামটা বুঝছেন, ঠিক আছে। এখন যদি আমরা যদি আপারটা একটু করে দেখি, আপারটা আমরা যদি অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা যেটা করব, 3000 থেকে 3500 উপরে আমরা কি করব, আমরা যাব না, ঠিক আছে। 3000 থেকে 3500 উপরে আমরা চেষ্টা করবো যে কি এর ভিতরে আমরা কি যেন থাকে, ঠিক আছে। আমাদের সার্চ রেজাল্টটা যেটা আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, এর বাইরে গেলে আমাদের জন্য একটু কি হয়ে যায়, কম্পিটিটিভ হয়ে যায়। ওই জন্য আমরা এজ এ বিগিনার হিসেবে আমরা 3.5 থেকে এদিকে মোটামুটি মিনিমাম, আপনাদেরকে তো আমি অলরেডি বলছি, সেটা যদি 300 যদি হয়, এটা যদি কাজ যদি থাকে, রিভিউ যদি পাই, ঠিক আছে, আপনি ওই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা কি বুঝলাম। ওকে, এবার আসেন আমি আরো কিছু কি কিওয়ার্ড এখান থেকে আমরা দেখবো। যেমন এটার আমরা একটা কি করলাম, একটা শীট নিলাম। শীট নেওয়ার পরে আপনার একটা এগুলোকে কি করবেন, প্রত্যেকটা জিনিস একটা নোট ডাউন করবেন, ঠিক আছে। আমরা যদি আমরা অবশ্যই আমরা কাছে একটা কি থাকে, মাস্টার কিওয়ার্ড থাকে, ঠিক আছে। আমরা মাস্টার কিওয়ার্ডের আদলে কি করব, বাকি রিলেটেড কিওয়ার্ডগুলো আমাদের আসবে। ওকে, আমি যদি এখানে যদি মাস্টার কিওয়ার্ডটা যদি আমি লিখলাম যে কি মাস্টার কিওয়ার্ড, মাস্টার কিওয়ার্ড, ঠিক আছে। আমি এখানে কি করলাম, মাস্টার কিওয়ার্ড লিখলাম, এটাকে একটু স্লো হয়ে গেছে অনেক। ওকে, ঠিক আছে। তাহলে আমার মাস্টার কিওয়ার্ডটা কি, সেটা হচ্ছে কি, এই যে এটা ই কমার্স এসইও, এটা কি দিলাম আমি আমার মাস্টার কিওয়ার্ড, ঠিক আছে। এখানে আমি এটাকে রাখি। আসেন এর নিচে আমরা লিখবো যে কি এখানে রিলেটেড, রিলেটেড কিওয়ার্ড। ওকে, আমি রিলেটেড কিওয়ার্ডগুলোকে নিচে রাখবো, এটাকে আমরা একটা কালারিং করি যাতে একটা সুন্দর একটা হাইলাইট হয়। ওকে, ঠিক আছে, এটাকে এই, এখন আমরা কিছু রিলেটেড কিওয়ার্ড আমরা দেখব, ঠিক আছে। এখন আমরা যদি দেখি আমাদের যারা এখানে যারা গিগ পাবলিশ করছে, এখান থেকে আমরা কি করতে পারি, কিওয়ার্ডের ভালো একটা আইডিয়া নিতে পারি, ঠিক আছে। যেমন এখানে যদি আমরা দেখি, যেমন ও কি করছে এখানে কমপ্লিট হবে এসইও, ঠিক আছে। তো এখন এগুলোকে প্রত্যেকটা দেখতে পারেন আপনারা, এগুলো সার্চ ভলিউমটা অবশ্যই দেখবেন, আমি বারবার বলছি, সার্চ ভলিউমটা দেখবেন। 3000 3500 উপর আমরা যাবেন না, ঠিক আছে। তারপর এখানে আমরা যদি একটু করে দেখি, এখানে অ্যাডভান্স হবে এসইও অপটিমাইজেশন, এই যে কমপ্লিট হবে এসইও আছে। তারপর আছে কি ই কমার্স ওয়েবসাইট সেলস, তারপর এখানে দেখবেন আপনার এখানে এই যে কি আছে এখানে এজেন্সি, এটা এজেন্সি, এগুলো আমরা দেখবো না, আমরা অবশ্যই এগুলোকে স্কিপ করব। এই যে এখানে দেখেন কমপ্লিট মানলি ই কমার্স এসইও, ঠিক আছে। যেমন আমি যদি আরেকটা কিওয়ার্ড নিয়ে যদি সার্চ করি, আমি এখান থেকে একটা ট্যাব নিই, ট্যাব নেওয়ার পরে এখানে যদি আমি কি করলাম এখান থেকে, সেটা কোথায়, এই যে যেটা কই, আচ্ছা এখানে কমপ্লিট মানলি ই কমার্স এসইও, আমরা যদি এখানে যদি লিখি কমপ্লিট, কমপ্লিট মানলি ই কমার্স এসইও, ঠিক আছে। আমি কি করলাম, এটা লিখে সার্চ দিই, দেখি এটা সার্চ রেজাল্টটা কেমন, সেটা আমরা একটু করে দেখি। আমরা এভাবে করে কি বেস্ট কিওয়ার্ডের আপনাকে দেখতে হবে, দেখেন মাত্র 647টা রেজাল্ট আমরা এখানে কি দেখতে পাচ্ছি। তাহলে এইরকম যখন আমরা দেখবেন, ঠিক আছে, অনেক মেন্টর বলবে যে কি আপনারা 500 নিচে আসবেন না, কিংবা আপনারা কি 1000 নিচে আসবেন না। সো আমি এটা মনে করি এটা রং একটা ইনফরমেশন, ঠিক আছে। তো আপনারা দেখবেন সবসময়, যদি আমরা যদি এই কিওয়ার্ডটা যদি এক্সাম্পল আকারে দেখি, দেখেন ওদের রিভিউ কত আছে, 19টা রিভিউ আছে, ওর কত আছে 106টা রিভিউ আছে, এখানে 89টা রিভিউ আছে, ওর কত 32টা রিভিউ আছে, ঠিক আছে। তাহলে আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কেন কাজ করবেন না, এটার রেজাল্টটা তো অনেক কম। তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি যদি কাজ করেন, তাহলে আমরা তো র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, এগুলোকে আমরা নোট ডাউন করব, ঠিক আছে। তাহলে আমরা যদি কি আমরা এখানে যদি লিখি, আমরা এখানে যদি লিখলাম যে কি মাস্টার কিওয়ার্ড লিখলাম রিলেটেড কিওয়ার্ড, তারপর এখানে আমরা লিখতে পারি সার্চ রেজাল্ট লিখলাম একদম, ঠিক আছে, সার্চ রেজাল্ট।
এখানে আমি কি দেখলাম, সার্চ রেজাল্ট দেখলাম, ঠিক আছে। এখানে এটা আমি দেখলাম সার্চ রেজাল্ট। এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, আমি এটাকে এখান থেকে এটাকে এই জায়গায় নিয়ে আসি, সার্চ রেজাল্ট। ওকে, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমাদের এখানে নিউ প্রোফাইল, নিউ প্রোফাইল যেগুলো আছে আমরা ওদেরকে কি করব, টার্গেট করব, ঠিক আছে। আচ্ছা, দেখেন, এখন আমি যদি তাহলে কি লিখলাম, এটা সার্চ রেজাল্ট কত, 2600। আর এখানে আমরা এখন একটু আগে যেটা পাইছি সেটা হচ্ছে কি, কমপ্লিট মান্থলি ই কমার্স এসইও, ঠিক আছে। এগুলো আমাদের কি করতে হবে, নোট ডাউন করতে হবে। এভাবে করে কি করে ফেলবেন, নোট ডাউন করবেন। যখন ঠিক রিসার্চ করবেন, তখন আমরা কোন কিওয়ার্ডের কোন সার্চটা কেমন, সেটা কি আমরা সহজে এই চার্টটা দেখে কি আমরা বুঝে যাবেন, ঠিক আছে। তা আমাদের এটা কত ছিল, 600 কত, 47, ওকে, দিয়ে দিলাম। তারপর আমরা কি করলাম, আরো কিছু এইভাবে করে আমরা দেখতে পারি। যেমন আমরা যদি দেখি এখানে, এখানে যদি আমরা লিখি মান্থলি, মান্থলি ই কমার্স এসইও, ঠিক আছে। এটার সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন কত, 2200 প্লাস। তাহলে আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কি কাজ করতে পারবেন, ঠিক আছে। এটা কি আছে, 3 থেকে 3500 ভিতরে কিন্তু আছে, ওকে। আমরা এই কিওয়ার্ডটাকে কি করলাম, টার্গেট করলাম, রিলেটেড কি হিসেবে আমরা এটাকে কি নিতে পারি। তাহলে এটার এ হচ্ছে কত, 2200, ওকে। এরপর আমরা যদি আরেকটা কিওয়ার্ড যদি দেখি, যেমন আমরা যদি এখান থেকে আমরা বেশ কি কয়টা আমরা দেখবো, আরটা যদি আমরা দেখি সেটা হচ্ছে কি, মান্থলি এসইও সার্ভিস ফর ই কমার্স, ঠিক আছে। আমরা যদি এটা এন্টার দিই, দেখি এটার সার্চ রেজাল্ট কেমন। আপনারা ঠিক এভাবে করে দেখবেন, দেখেন মাত্র কত, 1700 প্লাস রেজাল্ট, ঠিক আছে। তাহলে আমরা কি এটাকেও আমরা নিতে পারি আমাদের রিলেটেড কিওয়ার্ড হিসেবে। এগুলো হচ্ছে কি আমাদের লং টেল কিওয়ার্ড, ঠিক আছে। আপনি যদি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাইলে করতে পারবেন, শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাইলে করতে পারবেন। এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে শুধু আগে রেজাল্ট টুকে রাখবেন, ঠিক আছে। সার্চ রেজাল্ট গুলো কত, 1700। আসেন এবার একটা জিনিস যেটা দেখবো, এখানে আমি আপনাদেরকে বলছি কি, আমরা প্রথমে মোটামুটি যারা 2টা 3টা 4টা রিভিউ পাইছে, যারা প্রথম পেজে র্যাঙ্ক করছে, কিংবা কেউ একটা রিভিউ না পেয়েও যারা র্যাঙ্ক করছে, আমরা ওদেরকে কি করব, ওদের প্রোফাইলগুলোকে এখানে আমরা একটা কাউন্ট করব, ঠিক আছে। ওদেরকে আমরা গণবো, যেমন ও হচ্ছে প্রোগুলো আমরা টপ রেটেড প্রো যেগুলো আছে এগুলোকে স্কিপ করব, ওকে। তারপর হচ্ছে কি, এটা 10, এটা 12, তারপর হচ্ছে কি এখানে নিচে আমরা যদি এখানে দেখি, এই যে ওর না, ওটা প্রো, এটা হবে না। টপ লেভেল, এই যে আমরা এখানে কি, যেমন একটা লেভেল 1 ওর কি আছে, একটা রিভিউ আছে, যেমন আমরা ওকে টার্গেট করতে পারি। তারপর হচ্ছে কি এখানে আমরা যদি দেখি, এই যে ওকে আমরা টার্গেট করতে পারি। এরকম কয়জনকে যতজন আছে এক্সাম্পল, আপনি কি করবেন, ওদেরকে এখানে কি নিউ প্রোফাইল হিসেবে এখানে একটা দিয়ে দিবেন, একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। আমি মনে করলাম নিউ প্রোফাইল কয়জন আছে, 10 জন, ঠিক আছে। এইভাবে করে কি আপনারা এখানে দিয়ে দিবেন যতটা, যে কিওয়ার্ডটা নিয়ে আপনারা সার্চ করবেন, ওই কিওয়ার্ডে এরকম যারা বিগিনার আছে, ঠিক আছে, কয়টা রিভিউ নিয়ে র্যাঙ্ক করছে, ওদেরকে কি করেন, ওদের প্রোফাইলগুলোকে আপনারা কাউন্ট করবেন, ঠিক আছে। এভাবে করে একটা লিস্ট করবেন, ওকে। লিস্ট করার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে গুগল একটা শিট নেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে নোট ডাউন করবেন, ঠিক আছে। তখন আপনাদের জন্য ইজি হবে। তাহলে এখানে আমরা এক জিনিসটা বুঝলাম যে কি, আমরা এটাকে যদি আমাদের যদি ই কমার্স কিওয়ার্ডটা যদি এখানে কি হয়, মাস্টার কিওয়ার্ড হিসেবে যদি আমরা এখানে ধরি, ঠিক আছে, তাহলে আমরা এখানে রিলেটেড কি হিসেবে আমরা কি করতে পারি, এখানে এগুলো রাখতে পারি। প্লাস এখান থেকে চাইলে আরো কি, আমরা এখান থেকে আরো কিওয়ার্ড এখান থেকে আমরা চাইলে রিসার্চ করতে পারি, ঠিক আছে। আপনারা, আমি আপনাদেরকে এখন যেভাবে দেখিয়েছি ঠিক ওইভাবে করে কি এখান থেকে যেগুলো ওপেন করে এক একটা দেখবেন, ঠিক আছে। দেখার পরে ওরা কোথায় কিওয়ার্ড গুলোকে রিপ্লেস করছে, ওইগুলো কি স্ট্র্যাটেজি গুলোকে ফলো করবেন, ঠিক আছে। এটা একটা গেল। আরটা আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে কি, এক্সটেনশনের মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করি এবং সহজেই আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। যেমন আমি এগুলো আমাদের এখন আপাতত লাগবে না, আমরা এগুলো থেকে ডিলিট করে দিই। অনেক সময় কি হয়, এগুলো এতগুলো ট্যাব ওপেন করলে হ্যাং হয়ে যায়, ঠিক আছে, ল্যাপটপ ডেস্কটপ হ্যাং হয়ে যায়। আমরা একটা ট্যাব নিব, ঠিক আছে। এখন আমরা প্রথমে কি করবো, একটা এক্সটেনশন আগে এখানে আমরা গুগল ক্রমে ব্রাউজার অ্যাড করব, ঠিক আছে। এটার নাম হচ্ছে কি, এক্সটেনশনটা ফাইবার, ফাইবার কুইক ভিউ,
ওকে, এক্সটেনশন এভাবে চলে আসছে। কি করবেন এখানে, প্রথমে এটাতে ক্লিক করবেন। প্রথমে এটা কি করবো, আমাদের অ্যাড করতে হবে। ঠিক আছে, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে, এটা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন অ্যাড হওয়ার পর আমরা ঠিক এখানে যাব। এটাকে কি করবো আমরা, এটা কোথায়, এটা আমরা এই যে এখানে, এটা আমরা কি করব, পিন করব। ঠিক আছে, এটাকে পিন করলাম, পিন করার পরে এই যে এটা, ঠিক আছে, এটা আমরা দেখবো একে এনেবেল আছে কিনা। ঠিক আছে, এটা যদি এনেবেল না থাকলে আমাদের কি করতে হবে, এনেবেল করে দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এখন দেখেন, যেহেতু আমাদের মাস্টার কিওয়ার্ড ছিল কি, ই কমার্স এসইও, ই কমার্স এসইও আমি এগেন কি করলাম, সার্চ করলাম। দেখেন, এটা আমরা সহজে, আমরা গিগে না ঢুকে, কারো গিগে না গিয়েও আমরা সহজে এক্সটেনশনের মাধ্যমে কি করতে পারবো, কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, এবং ভালো কিওয়ার্ড কিন্তু এই এক্সটেনশনের মাধ্যমে আমরা পাবো। দেখেন, ফাইবার কুইক ভিউ। ঠিক আছে, আমরা যে এক্সটেনশনটা কি করছি এখানে অ্যাডেড করছি, সেটার নাম হচ্ছে কি, ফাইবার কুইক ভিউ। এই যে দেখেন, কতগুলো টপ ফোকাস কিওয়ার্ড এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? কতগুলো টপ ফোকাস কিওয়ার্ড এখানে আপনারা কি এট এ টাইম একটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে কারো গিগ ভিজিট না করেও আমরা এখান থেকে দেখেন অনেকগুলো কি কিওয়ার্ড আমরা পেয়ে যাচ্ছি। এবার আসেন, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, এটা যদি যদি ভুল করেন সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। আমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো প্রকার সাইন ইন কিন্তু এখানে করিনি। ঠিক আছে, আমি কিন্তু সাইন ইন না করে এটা কি করতেছি, কিওয়ার্ড রিসার্চ করতেছি ফাইবার কুইক বি দিয়ে। ঠিক আছে, যদি আপনি যদি যদি সাইন ইন করে ফেলেন, আপনি যদি এই ফাইবার কুইক ভিউ দিয়ে যদি কিওয়ার্ড রিসার্চ করেন, যদি এটা যদি ফাইবার যদি বুঝতে পারে, তখন আপনার অ্যাকাউন্টটা কি করে দিবে, ওরা ব্যান করে দিবে। সো এক্ষেত্রে বিগ কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, আপনার সাইন ইন না করে কি করবেন, এখানে কিওয়ার্ড রিসার্চ করবেন। ওকে, এবার আসেন, আমি যখন ই কমার্স এসইও লিখে সার্চ করছি, এখানে আমি টপ রেজাল্টের মধ্যে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি, সবার আগে শপিফাই এসইও, যেটা 19 বার আমরা কি এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি, আমি একটু করে বলি, 19 বার। এখানে আপনি যদি দেখেন শপিফাই এসইও, এখানে আছে শপিফাই এসইও, শপিফাই এসইও, ঠিক যতগুলো এখানে গিগ আছে, ওদের ট্যাগের মধ্যে যতবার শপিফাই এসইওটা ইউজ করছে, সেটা হচ্ছে কি, এখানে সেটা একটা নাম্বার হচ্ছে কি 19 জন। 19 জনে কি করছে, শপিফাই এসইওটা ওরা ট্যাগের মধ্যে রাখছে। সেটার নাম্বার হচ্ছে যে কি, এই যে 19টা। এই কামাস এসইওটা কয়জন ইউজ করছে ওদের ট্যাগের মধ্যে, 14 জন। শপিফাই এক্সপার্ট কয়জন, 11 জন। এবার আসেন, এখান থেকে কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন গিগে না গিয়ে। আপনি এখানে আসার পরে দেখতে পাচ্ছেন, আমি যেখানে কেমাস এসিও যখন সার্চ দিচ্ছি, তাহলে আমার প্রথমে কি আছে এখানে, শপিফাই এসিও। আমি এখান থেকে শপিফাই এসিওটাকে কি করবো, এখান থেকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমি আমার শিটে যাব। ঠিক আছে, আমি এখানে শর্ট টেল কিওয়ার্ড হিসেবে আমি কি এখানে রাখলাম। ঠিক আছে, এটা কি আপনার আমাদের শর্ট টেল কিওয়ার্ড। ঠিক এখানে আমি যদি দেখি আমার ই কমার্স এসিও তো আমার মাস্টার কিওয়ার্ড আছে, এখান থেকে আমরা চাইলে আর কি করতে পারি, শপিফাই এসিও অপটিমাইজেশন এটা আমরা নিতে পারি, যেটা কি 11-7 জনে এখানে ইউজ করছে। তারপর এখান থেকে যদি আমরা যদি দেখি এখানে ও কমার্স, ঠিক আছে, ও কমার্স এসিটাকে কি আমরা এখানে নিতে পারি। আমরা জানি ই কমার্স এসি যখন আসে, সেক্ষেত্রে আমাদের শপিফাই যতগুলো ওয়েবসাইট আমরা দেখতে পাই, ওদের ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো হচ্ছে কি, ম্যাক্সিমাম না, 99% হচ্ছে কি আপনার ই কমার্স বেস হয়ে থাকে। ঠিক আছে, এই জন্য আমাদের ই কমার্স গুলোকে অবশ্যই শপিফাই বলেন, তারপর হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেসের আছে, উইক্সের আছে, আমরা এইসব কিওয়ার্ড গুলোকে কি আমরা টার্গেট করতে পারি। ঠিক আছে, এগুলোকে টার্গেট করতে পারি। যেমন আমি এখান থেকে এটা নিলাম। তারপর আমি এখান থেকে যদি দেখি ই কমার্স ওয়েবসাইট আছে, এই যে এটাও আমরা নিতে পারি এখান থেকে। এখান থেকে এটাও আমরা নিলাম, এখানে এটা নিলাম। তারপর এখান থেকে আমি আরেকটা এখান থেকে এটাও নিতে পারি, শপিফাই এসএসপি, কিংবা না হয় ওয়েবসাইট এসইও এটাও নিতে পারি। এটাও আমরা এখান থেকে নিতে পারি। ঠিক আছে, এরকম আপনারা আপনাদের যেটা চোখে ভালো লাগবে, যেটা আপনার সাথে যায়, আপনার নিশের সাথে যাবে, ওইখান থেকে কি করতে পারেন, আপনি ওই কিওয়ার্ডগুলোকে টার্গেট করতে পারেন। ঠিক আছে, তা আমাদের এখানে আছে এই যে কমার্স, এটাকে আমি কি নিতে পারি, এটাকে কি আমরা এখানে নিতে পারি। তেমনি আমি আরো দেখবো এখানে আর কি কি আছে, যেমন শপিফাই স্টোর। ঠিক আছে, শপিফাই স্টোর ই কমার্স এর সাথে কিন্তু ওগুলো যায়। তারপর এখানে আর কি আছে, শপিফাই ড্রপ শিপিং আছে, এটাও কিন্তু যায়। তারপর অ্যাডভান্স শপিফাই এসইও এটাও যায়। তারপর হচ্ছে কি এখানে
শপিফাই রিডিজাইন, এটা আছে প্রোডাক্ট এসইও, এটাও কিন্তু যায়। ঠিক আছে, শপিফাই সেলস, এই যে পাশে যেটা আছে ওইটাও যায়। তো এখান থেকে আমি কি বেশ কয়টা নিলাম আর কি, আপনারা আপনাদের মতো করে কি এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের শর্ট টেল কিওয়ার্ড হিসেবে কাজ করবে। এবার আসেন, আপনারা যেটা করবেন, এখানে এই কিওয়ার্ড গুলো যে আমরা নিলাম, আমার মাস্টার কিওয়ার্ড হচ্ছে কি এটা। ঠিক আছে, আমরা যদি এখান থেকে একটা গিগ যদি আমি ওপেন করি, এবং একটা গিগ আমি কি করলাম এখান থেকে, সেটা হচ্ছে কি ওয়ান লেভেল, এখানে একটা গিগ আমি ওপেন করি, নিচের দিকে আসি, এই যে আমি এই গিগটাই ওপেন করি, একটা রিভিউ পেয়ে কি করছে, ও 5 পেজে র্যাঙ্ক করছে। ঠিক আছে, এখন আসেন, আপনি যেটা করতে পারেন, যে টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন, এই টাইটেলের মধ্যে আপনি যদি শর্ট টেল কিওয়ার্ড যদি হয়, আপনি মিনিমাম 3টার মতো কিওয়ার্ড এখানে কি করতে পারেন, আপনি এখানে রাখতে পারবেন। ঠিক আছে, আপনি প্রায় 3টার মতো কিওয়ার্ড আপনি রাখতে পারবেন, যেগুলো বায়াররা কমনলি কি করে, সার্চ করে। ঠিক আছে, এটা একটা গেল। এরপর হচ্ছে কি, অবশ্যই আপনার এখানে থাম্বনেলটাও কি একটা একটা কিন্তু বিষয়। ঠিক আছে, এটা থাম্বনেলটা একটি এখানে একটা ম্যাটার। সো থাম্বনেলটাকে সবসময় একটা অ্যাট্রাক্টিভ রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, ওই ভদ্রলোকটা কি দিছে, এখানে ভিডিও দিছে, আপনার চাইলে কি ভিডিও দিতে পারেন। ঠিক আছে, এরপর যেটা আছে আমাদের ডেসক্রিপশন, যেটা টাইটেল, যেটা সরি ডেসক্রিপশন, ডেসক্রিপশন মধ্যে আপনার কিওয়ার্ডটা রাখবেন, প্লাস পাশাপাশি এখানে আপনি কি করবেন, লং টেল শর্ট টেল কিওয়ার্ডগুলোকে এখানেও আপনি রাখতে পারেন। আপনি টাইটেলও যেমন রাখতে পারেন, লং টেল শর্ট টেল কিওয়ার্ড, ঠিক এখানেও কি এগুলো এখানেও রাখতে পারেন। প্লাস এখানে আমরা নিচের দিকে যখন আমরা আসবো ট্যাগের মধ্যে, আমরা কি করতে পারি, শর্ট টেল কিওয়ার্ডগুলোকে আমরা এখানে আমরা 5টা পর্যন্ত কি শর্ট টেল কিওয়ার্ড দিতে পারি। এখানে আপনি কি করবেন, শর্ট টেল কিওয়ার্ডগুলোকে আপনি দিয়ে দিলেন। ঠিক আছে, এভাবে করে কি আপনি আপনার গিগটাকে অপটিমাইজ করে নিলেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি মোটামুটি আমরা দেখলাম দুইটা ওয়েতে কিভাবে আমরা কিওয়ার্ড আমরা রিসার্চ করি। এখন একটা জিনিস বলে রাখি, আপনি যে কিওয়ার্ড রিসার্চ করলেন, সবকিছু ঠিক আছে, আপনি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তারপর আপনার ব্যানার, এপিকিউ, সবকিছু কি আপনি ভালোভাবে করছেন, জাস্ট ওকে। এখন আপনি যদি অনলাইনে যদি আপনি না থাকেন, কি বলছি, যদি অনলাইনে যদি না থাকেন, অ্যাক্টিভ না থাকেন, সেক্ষেত্রে আপনার গিগটা কি কখনো র্যাঙ্ক হবে না। আপনাকে অবশ্যই অবশ্যই কি এখানে একটা সময় দিতে হবে। ঠিক আছে, এখানে একটা কি করতে হবে, সময় দিতে হবে। তারপর হচ্ছে যদি কোনো বায়ার যদি আপনাকে যদি কি করে, কোনো প্রকার যদি মেসেজ দেয়, আপনাকে কি করতে হবে, এটাকে কি মোটামুটি সাথে সাথে দিতে না পারলে কিছুক্ষণের মধ্যে এটা কি রিপ্লাই আপনাকে দিতে হবে। ঠিক আছে, অন্যথায় আপনার দিকটা কি হয়ে যাবে, আপনার এটা কি আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাবে। ঠিক আছে, যদি কুইক রেসপন্স করতে না পারলে, তখন এটা একটা কি, এটা একটা ব্যাড একটা সিগন্যাল হিসেবে এখানে কাজ করে। ঠিক আছে, আবার অনেকে যেটা করে, অটো রিপ্লেস ইউজ করে। কি করে অনেকে, অটো রিপ্লেস ইউজ করে, যেটা যদি ফাইবার যদি বুঝতে পারে, সেক্ষেত্রে আপনার আইডিটা কি করে দিবে, ব্যান করে দিবে। ঠিক আছে, সো এইসব জিনিসগুলো কি আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখলাম কিভাবে আজকে কিওয়ার্ড রিসার্চ করে, এবং কিওয়ার্ডটাকে আমরা কোথায় কোথায় কি করব, এটা রিপ্লেস করব, তা আমরা কি প্র্যাকটিক্যালি দেখেছি। ওকে, সো আপনারা যারা এখনো গিগ পাবলিশ করেন নাই, করবেন চিন্তা ভাবনা করছেন, আপনারা অবশ্যই আমি যে মেথড আপনাদেরকে দেখিয়েছি, চাইলে আপনারা এটা কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আমরা অ্যাপ্লাই করে আপনাদের কি করতে পারেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। ওকে, যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমরা কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু না বুঝেন, অবশ্যই আমাকে তাও কি আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।